আল্লাহ বলেন তদ্রুপ বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি যতই দৌড়াও আমি যতক্ষণ তোমাকে টান না দিব আকর্ষণ না করব তুমি টার্গেটে পৌঁছাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন বান্দা আমার গল্প যদি তুমি মানুষের ময়দানে করো তোমার গল্প আমি ফেরেশতাদের ময়দানে করি। জোরে কোন আল্লাহু আকবার। তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি এক বিঘা অগ্রসর হও আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি 1 হাত অগ্রসর হও আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। আমার দিকে তুমি যদি হাইটে হাইটে আসো আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল আমার চলার থেকে আমার আকর্ষণের থেকে আমার মাওলার আকর্ষণ বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু জীবনে যা করি কে করায় এটা সারা জীবন স্বীকার করতে হবে, তাহলে মওত পর্যন্ত গোলামি করে যাইতে পারবা। আর যদি কোনো দিন বলো ইবাদত তো কম ন করি, রোজা তো কম ন রাখি, দান খয়রাত তো কম ন করি, আল্লাহ বলবে তোমার মতো ইবাদত করুন না, দরকার না, মসজিদ তুমি বের হয়ে যাও। কথা ঠিক কিনা? এ মুসলমান, ইবলিস 80,000 বছর ইবাদত করছে। কয় হাজার বছর? 80,000 বছর ইবাদত করেছে। জমিনের এমন কোনো ফাঁকা জায়গা ছিল না যেখানে তার সিজদা পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। 80,000 বছর পর্যন্ত ইবাদত করছে। এরপরে 30,000 বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের টিচার ছিল, শিক্ষক ছিল। 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। 14,000 বছর পর্যন্ত আরশের 4 কিনারে তোয়াফ করেছে। 40 বছর পর্যন্ত ইবলিস জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল। এত কিছু করছে, এত ইবাদত করছে, কিন্তু একটা বাক্য, একটা উক্তি, একটা ডায়লগ তাকে একদম জাহান্নামের চূড়ান্ত কিনারে পৌঁছে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, ও ফেরেশতা জগৎ তোমরা সকলে মিলে আদমকে সিজদা করো। এই হুকুমের মধ্যে ইবলিস অন্তর্ভুক্ত ছিল। আবা ওয়াস্তাকবারা, ইবলিস অস্বীকার করেছে, অহংকার করিয়েছে, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ বলে কি বললি তোর এত বড় সাহস? মুখের উপরে তুই জবাব দিয়ে দিলেন, তোর এত বড় সাহস কে দিয়েছে? ফাহাবিত মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ কতর অধিকার নাই, এখানে অহংকার দেখানোর অধিকার নাই। আমি সিজদা করতে বলেছি, এখানেও তুমি যুক্তি তর্ক দাঁড় করিয়েছো। বেরিয়ে যাও, তুমি অপমানিত লাঞ্ছিতদের তালিকাভুক্ত হয়ে গেছো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান খবরদার কোনোদিন অহমিকা দেখায়ও না। আমি আজিজ, আমি নালায়েক, আমি অযোগ্য, খোদা আরে দেখিছো খেদমত করার, এটা তার এহসান, আমার এহসান নয়। ঠিক কিনা? আল্লাহ কিছু ইবাদত বন্দেগী করায়, কিছু ওয়াজ দোয়া শুনি, ব্যবস্থা করি, এটা আল্লাহর মেহেরবানি, এটা আমার কোনো কৃতিত্ব নয়। এইভাবে যখন উম্মত আজিজে এনকাজারি জিন্দেগি করাবে, আল্লাহ মওতের আগ পর্যন্ত তারা দিয়া গোলামি করাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানাইছে আল্লাহ তাকে অনেক উঁচু করে দিবেন। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। ইয়া আল্লাহ, আমি নবী, আমি আপনার পয়গম্বর, আপনার কাছে অহংকারের বাতাস থেকে আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমার ভিতরে অহংকার দিয়েন না। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ইয়া আল্লাহ, আমি নবীরে তুমি মিসকিন করে বাঁচাও, মিসকিন করে তুমি বাঁচাও, মিসকিন অবস্থায় মরণ দিও, হাশরের ময়দানে মিসকিনদের কাতারে নবীকে উঠাইও। বলেন আল্লাহু আকবার। এই জন্য খবরদার অহংকার করা যাবে না। আল্লাহ বলেন, ক্বালা তাআলা,
আল কিবরিয়াউ ইজারি ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়া ওরে দাই, অহংকারের আমি খোদার গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরাত্ত আমার পরনের কাপড়। অহংকার আমার গায়ের চাদর, আর বরাত্ত এটা আমার পরনের কাপড়। ফামান নাজানি ফি শাইইম মিনহা, আমার অহংকার নিয়ে যদি তুমি টানাটানি করো, আদখালতুহু ফিন্নার ওয়ালা উবালি, আমি ডাইরেক্ট জাহান্নাম দিব, আমি আল্লাহ পরোয়া করি না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু, আমাদের বুজুর্গরা যারা ছিলেন, বড়রা যারা ছিলেন, যাদের থেকে আমরা এলেম শিখছি, আমাদের বড়রা এমনই ছিলেন। মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহর কাছে যখন কানতেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আব্দুল আজিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফটিকছড়ির সোয়াবিল হুজুরের বাড়ি ছিল। বুখারী শরীফ হুজুরের কাছে আমরা পড়ছি, চট্টগ্রামের মাঝে 28 এপ্রিল ভয়াল ঘূর্ণিঝড়, 10 নম্বর সিগন্যাল চলছে। হুজুর মুস্তাজাবুদ দাওয়াত, খতমে বুখারী হইলে হুজুর মুনাজাত করত, যে কোনো বড় দোয়ার ব্যবস্থা হলে হুজুর করত। হুজুর ওই দিন চলে গেছিল বাড়িতে। শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ হুজুরে মাইক্রোফোনে যে হুজুরে ডাকিয়ান, 10 নম্বর সিগন্যাল উঠছে, উপায় নাই, আল্লাহর ওলির দ্বারা মুনাজাত করাইতে হবে। হুজুরে সেই বাড়ির থেকে আনছে, মসজিদে আড়াদারি মাদ্রাসার মসজিদে মুনাজাত শুরু হয়েছে রে মুসলমান। আল্লাহু আকবার। আব্দুল আদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল আদিস সাহেব হুজুরের মুনাজাত মানুষ কাটা মুরগির মতো গড়াইতেছে। আর হাইরে কান্না, এত বড় মানুষ কিন্তু আল্লাহর কাছে বিলবিলায় কান্দে। ও খোদা, আর আরে গুনাগুজ্জিতে তুই মারি ফেলাইবা না? কি সুন্দর করে কয়, ও খোদা আর গুনাহ করি ফেলাই দেরি নফস সতে না দুকাত পড়ি, তাই বলে কি তুই আর মারি ফেলাইবা না? আর মারি ফেলাইলে তোমার তে কিলা বইব, কিলা বইব, কিলা বইব। হুজুর একটা কথা 3 বার হইতো, আর আরে অনে মারি ফেলাইলে অনতে কিলা। ও খোদা সাম্য হলে, জুম্ম হলে, ইহুদি হলে, নাসারা হলে অনর খোদা ন ডাকে, আর অনর খোদা ডাকি। আর যদি অনে মারি ফেল, অনের খোদা কয় ক্ষণে ডাকিব। আল্লাহু আকবার। এমন ভাবে বিলে বিলে ও বন্ধু মুনাজাত, আর চোখের পানিতে মসজিদ ভেজে গিয়েছিল, ভিজে গিয়েছিল। একটু পরের কবিতা গো, বেগুনানক জস্তে বর্মা সাথে বাহুজুরি দিল না করদাম তোয়াতে। এমন সুন্দর করে হুজুরে টান দিত, ও বাজান কলিজাড়া মনে খাইরা নিয়ে চলে আইতো। এরা আমাদের উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম। ডাক দেখো, আল্লাহ তুই যতক্ষণ তুয়ান বন্ধ নগরিবা আয় মুনাজাত সাইতান্ন। আল্লাহু আকবার। তুই তুয়ান বন্ধ নগরিবা আয় মুনাজাত সাইতান্ন। এমন ভাবে মুনাজাত শুরু হয়েছে, নারকেল গাছগুলো তুফানের প্রেসারে, নারকেল গাছের বরফ পাতাগুলো মাটির মধ্যে এইভাবে দোল খায়, এইভাবে বাঁকা হইতে হইতে পাতাগুলো মাটিতে লেগে যায়। আল্লাহু আকবার। আল্লাহ উনাদেরকে কি দান করেছিলেন? মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আল্লামা ইয়াহইয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের খানে খানে এসে হুজুর মুনাজাত বন্ধ করেন, তুফান বন্ধ হয়ে গেছে। বন্ধই না, তুফান বন্ধ নইলাই মুনাজাত সেতের নজরে কোন। আল্লাহু আকবার। এই কথাগুলো আমার মুখে মানায় না, আপনার মুখে মানাইবে না, ওনাদের মুখেই মানায়। ওনার এত বড় বুজুর্গ ছিলেন, তারপরেও বলতেন কিছুই না বুঝি, কিছুই না জানি। বড় মুফতি হুজুর আর মুহাদ্দিস হুজুর যদি কোনো দাওয়াতে যাইতো, তাহলে হুজুর অনে দোয়া করেন, হুজুরকে অনে করেন, হুজুরকে অনে করেন, অনে অনে হইতে করতে 7 বার। মুহাদ্দিস হুজুর বড় মুফতি হুজুরের কথা অনে দোয়া করেন, হুজুরকে অনে করেন, হুজুরকে অনে করেন। হাইরে রাজি হয় না, রাজি হয় না। অথচ দুজন, একজন মুফতি আজম আরেকজনের মুহাদ্দিসে কবির। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এইটাই আমাদের আকাবেরদের শিক্ষা। আমরা কোনোদিন অহমিকা দেখাবো না, বরত্ব দেখাবো না। আল্লাহ যা করছে এটা আল্লাহর ফয়সালা। এ মুসলমান, 15 বছর পরে সরকারের সংসারটা ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছে কে? কে ভেঙ্গে দিয়েছে? বিএমপি বলে আমরা করছি, গুড়ার ডিম করছো তোমরা। তোমরা তো শুধু বলছিলে ঈদের পরে আন্দোলন হবে, কথা কোন ঠিক কিনা?
তোমারা তো ঈদের পর আর নয়ের কথা কোন ঠিক কিনা? এবার আন্দোলন হইব ঈদের পরে, ঈদের পর আর নয়ের তোমার আন্দোলন জমান্য পারো। খোদায় কয় ফসা শামুক দিয়া ফাও খাটছি আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমরা বলি এই দিন দিন নয়, আরো দিন আসবে, এই সময় সময় নয়, আরো সময় আসবে। এটা আমার কথা, তোমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরাইয়া ফিরাইয়া মানুষের মধ্যে আমি আল্লাহ আনি, আর কেউ আনে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে, তোমরা মনে কিছু নিও না। এরশাদের পতন যে খোদাই ঘটাইছে, বিএনপির পতন ওই খোদাই ঘটিয়েছিল, তোমাদের পতন ওই খোদাই ঘটাইছে, আর কেউ নয়। কথা ঠিক কিনা? সামনে যারা আইবা নিয়ত করছো, তোমরাও বেশি বাড়াবাড়ি নগজ্য, তোমাদের পতন কিন্তু ফাঁস করার আগেই হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি ভালো নয়। আল্লাহর ফয়সালা রাজি থাকতে হবে। আল্লাহ কয় তুই খন, তুই খন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। মুসলমান খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম খাল খনন করে, খাল কাটে। খাল কাটতে গিয়া তিনটে পাথর বড় বড় ভাঙতে পারে না। নবীজি হাতুড়ি দিয়ে টুক্কা দিছে, পাথর 36 টুকরা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাথর ভাঙতে পারে না, বড় পাথর পড়ছে খালের মাঝখানে। ফরিকা খনন চলছে, খন্দকের যুদ্ধ। আল্লাহ নবী ইশারা দিছে, হাতুড়ি দিয়ে শুধু টুক্কা দিছে, পাথর ভেঙে গেছে। পাথর ভাঙ্গার পরে পাথরের মাঝখান দিয়ে আগুন বের হয়েছে। নবী বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কয় হুজুর আল্লাহু আকবার বলছেন কেন? আয় দেখি দি এ পাথরের বিস্কান দিয়ে আয় দেখি দি খোদা আরে দেখার আন নিয়ন্ত্রণে রুম আইসে গেছে, ফারস্য আইসে গেছে, ইয়েমেন আইসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যে এই ঘটনা যখন মদিনায় বয়ান করে, ইহুদি নাসারারা কয় মুসলমান তোমরা যদি রুম জয় করবা কহ, আর কি কয় ফারস্য, আর কি কই ইয়েমেন জয় করব। তখন কাফেররা ডাক দেয়া কয় আদার ব্যাপারী জাহাজের খবর ন লইও, তোমার আদার ব্যাপারী জাহাজের খবর লইও না। ভাত খাইতে পাও না, একটা খেজুর খাইয়া 3 দিন দিন কাটাও। তোমরাও নি রোম শাসন করবা, তোমরা নি ইটালি শাসন করবা, তোমরা নি ফারস্য ইরান শাসন করবা, ইয়েমেন শাসন করবা। আল্লাহ কি বললি, কি বললি, তোমরা কি মনে করছো? আল্লাহর সাথে সাথে আয়াত দিয়া ডাক দিয়া কয় কুলিল্লাহুম্মা। আমার বন্ধু আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দেন, বজ্র কণ্ঠে বলে দেন মালিকাল মুলক, আল্লাহই হলেন রাজ্যের মালিক। ক্ষমতার মালিক কে? ফ্যাসিস্ট ক্ষমতার মালিক নয়, টাকাওয়ালা ক্ষমতার মালিক নয়, অস্ত্রওয়ালা ক্ষমতার মালিক নয়, শক্তিওয়ালা ক্ষমতার মালিক না। আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ। কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? আল্লাহ কো যারে চাই ক্ষমতায় বসাই, যারে চাই কানে ধরে নামাই, যারে চাই সম্মান দেই, যারে চাই অসম্মানিত করি। আমার হাতে সব কিছুর ক্ষমতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান জীবনে যা করব ন্যস্ত করব কার উপরে? কে করাইছেন? আল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কথাটাই আমাদেরকে বলছেন ওমান আরাদান যিকরি, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবা, আমার কোরআন যারা মানবা না, কোরআনের বিধান যারা বুঝবা না, মানবা না, সমাজে বাস্তবায়ন করবা না, মুখ ফিরিয়ে নিবা, তোমার জন্য 2টা শাস্তি। দুনিয়ার শাস্তি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। 1 নম্বর অভিশাপ তোমার উপরে। কোটি কোটি টাকার মালিক, স্বাস্থ্যের মালিক, সম্পদের মালিক, কারখানা ফ্যাক্টরির মালিক, অনেক কিছু মালিক হইবা, কিন্তু দুনিয়ার জমিন তোমার জন্য একদম সংকীর্ণ হয়ে যাবে। ডাইনে পাও বাড়ানোর জায়গা পাইবা না, বামে জায়গা পাইবা না, সামনে বাড়তে পারবা না, পিছনে বাড়তে পারবা না, মাটির নিচে জায়গা পাইবা না। এমন সংকীর্ণ জীবন তোমাকে দিব তুমি যদি কোরআনের বিরোধিতা করো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর এই আয়াতের টার্গেটে পরিণত হয়েছে বর্তমান ক্ষমতাচ্যুত সরকার। কথা কোন ঠিক কিনা?
এদেশের হাজার হাজার আলেমকে জেলবন্দি করে বিনা অপরাধে রিমান্ড দিয়া উলামাদের ও মুসলমান একদম ধ্বংস করে দিয়েছে, লাইফ বরবাদ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? অনেক উলামায়ে কেরামকে এমন রিমান্ড দিয়েছে, শরীরের মধ্যে পছন্দ ধরেছে, ক্যান্সার হয়ে গেছে পর্যন্ত, ওই বিদেশে চিকিৎসা করতেছে, ক্যান্সারের গা শুকায় না। জোরে কর নাউযুবিল্লাহ। উলামায়ে কেরাম ওই মজলুম জনতার চোখের পানির বরকতে আজকে তুমি 10 মিনিট আগেও জানো না তোমার পতন হবে, তুমি কাপড় চোপড়টি পর্যন্ত গুছায় নিয়ে আসো, সুযোগ পাও নাই। কথা কোন ঠিক কিনা? কে গোটাইছে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআন থেকে অ্যাবাউট করবে, আমার কোরআনকে ফাত্তা দিবে না, কোরআনওয়ালাকে মূল্যায়ন করবে না, তার জন্য 2টা শাস্তি। 1 নম্বর শাস্তি, দুনিয়ার জীবনটা অনেক প্রশস্ত হওয়ার পরেও তার জন্য সংকীর্ণ করে দিব। এখন বাংলাদেশেও জায়গা নাই, ইন্ডিয়া আর দেশেও জায়গা নাই, বাংলাদেশেরও পাসপোর্ট নাই, অন্য দেশেরও পাসপোর্ট নাই, হাওয়ার উপরে বাসতেছে নেতা নেত্রীরা। কথা কোন ঠিক কিনা? এটাই আল্লাহর বিধান, এটা আল্লাহর সচয়, এটা শাশ্বত কোরআন। এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়া ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তোমাকে সংকীর্ণ জীবন দিবেন দুনিয়াতে, সংকীর্ণ জীবন দিবেন তোমাকে কবরে। কবরের এই পাশের হাড় ওই পাশের হাড়ের মধ্যে ঢুকে পড়বে, কবর এমন জোরে চাপ দিবে, বলবে আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি ওই হুকুম কেন নষ্ট করলাম, এই জন্য তোমাকে চাপ দিব। ওই হুকুম কেন ধ্বংস করলাম, তোমাকে চাপ দিব। এমন চাপ দিবে কবর, হাড়ের ভিতরে হাড় ঢুকে যাবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার উঠায় আবার শাস্তি দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। এটা হবে দুনিয়ার শাস্তি, কবরের শাস্তি। আর পরকালের শাস্তি তো আছে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন কিয়ামতের দিন অন্ধ বানায় উঠাবো, আমি একে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বান্দায় বলবে আমার রব আমাকে অন্ধ করে কেন উঠাইলাম, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতাম, আমি তো চোখ দিয়ে দেখতাম, তাহলে আমাকে অন্ধ করে কেন উঠাইলাম। আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতিকা, আল আমরু কাযালিকা, সিদ্ধান্ত এমনটাই তোমার ব্যাপারে। আতাতকা আয়াতুনা, আমি আল্লাহর আয়াতে কোরআন তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি সে আয়াতে কোরআনকে ভুলে গিয়েছিলা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকেও আমি আল্লাহ ভুলে গেলাম। আল্লাহু আকবার। তোমার সুখের দিনে আমি আল্লাহকে তুমি মনে রাখো নাই, মনে করছো তোমার অস্ত্র, তোমার পৈশিকতা, তোমার বাহিনী তোমাকে রক্ষা করবে, আমি আল্লাহর উপরে আস্থা রাখো নাই। যারা আল্লাহ গো বলে কান্ত, উলঙ্গ করে নবীর ওয়ারিসদেরকে উলঙ্গ করছে, কইরা পাগুলো উপরের দিকে দিছে, দিয়া রশির মধ্যে ঝুলাইছে, এরপরে কারেন্টের শর্ট দিছে। ও মুসলমান, কারেন্টের শর্ট দিছে। এক একটা আলেম ওই পৈশাচিক বর্ণনা দিতে গিয়া কেন্দে কেন্দে চোখের পানি সারে কই ভাই আর বলা যাবে না, না না আর বলা যাবে না। পাগুলো উপরের দিকে দিয়া লটকাইয়া বাই দিয়াম, এরপরে কারেন্টের শর্ট দিছে। বাবা গো মারে মারে, বাবারে বাবারে বলে চিল্লাইছে। যারা কোনোদিন হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এদের উলঙ্গ করে লজ্জাস্থান পর্যন্ত খুলে দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। ও বন্ধু, আল্লাহ ডাক দিয়া কয় কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার কাছে আমি আল্লাহর আয়াত এসেছিল, সেই দিন তুমি ফাত্তা দাও নাই, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম। जो तुझे भूल गया तो भी उसे याद न कर, नाम ने आग लगा नाम न ले याद न कर, खाक डाल आग लगा नाम न ले याद न कर। ওই সময় উলামায়ে কেরামের আর কিছু ছিল না, চোখগুলো বেঁধে এমন অন্ধকারে নিয়েছে, চন্দ্র সূর্য দেখা যায় না। আজানের শব্দ মাঝে মাঝে আসতো, তখন বুঝতো এখন ফজর টাইম হয়েছে, রাত হয়েছে। আবার আজান দিত, বুঝতো এখন জোহরের টাইম হয়েছে। আজানের ধ্বনি শুনে তারা সময় নির্ধারণ করতাম। একটা গড়িও নাই, মোবাইলও নাই, দূরের থেকে ট্রের মধ্যে করে খাবার দেওয়া হতো। এই ছিল কোরআন ওয়ালাদের অপরাধ। আল্লাহু আকবার।
আজকে কান্দো লাভ নাই, তোমার কান্না শোনার কেউ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ সাব্বাগানাল্লাহু বিসিবগাতিল্লাহ। আল্লাহ বলেন ইসবাগু বিসিবগাতিল্লাহ, আমার রঙে রঙিন হও, আমার কালারে তুমি কালার হও। এত সুন্দর কালার জগতে পাইবা না, কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, এই দেশটাকে লাঙ্গলের কালার দিয়ে সাজাইছিল এরশাদ 10 বছর, কতক্ষণ ঠিক কিনা? শান্তি হয় নাই। এরপরে দানের কালার দিয়ে সাজাইছিল, শান্তি হয় নাই। এরপরে নৌকার কালার দিয়ে চালাইছে 15 বছর, শান্তি হয় নাই। আল্লাহ হবে না, ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন বানাও, আমার কালারের মতো সুন্দর কালার আর পাইবা না, কথা কোন ঠিক কিনা? এই জন্য নৌকার কালার দেখা শেষ, দানের কালার দেখা শেষ, লাঙ্গলের কালার দেখা শেষ। এবার বাংলাদেশ সাজবে কোরআনের কালারে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার বাংলা সাজবে কোরআনের কালারে। ওছিরে উলামায়ে কেরাম এক হতে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙে রঙিন হও, আমার রঙের মতো সুন্দর রং পাইবা না, পাইবা? আল্লাহর কালারের মধ্যে জুলুম নাই, আছে নে জুলুম? আল্লাহর কালামের মধ্যে বেইনসাফি নাই, আল্লাহর কালামের মধ্যে মিথ্যা নাই, আল্লাহর কালারের মধ্যে জবরদখল নাই, আল্লাহর কালারের মধ্যে দেশের টাকা বিদেশে পাচার করা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কালারের মধ্যে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো নাই, নাই নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চেয়ে সত্য কথা কই না তুমি আর কারে পাইবা? সবচেয়ে বড় সত্য কথা বলার মালিক আমি আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এজন্য আসো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রব রে প্রতিদিন নামাজের টাইমে বলি ইবাদত তোমার জন্য করি, সাহায্য তোমার কাছে চাই, কথা কোন ঠিক কিনা? ইবাদত কার জন্য করি? আল্লাহর জন্য, কথা কোন ঠিক কিনা? ইবাদত মানে নামাজ শুধু ইবাদত নয়, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা এটাও বড় ইবাদত, কথা কোন ঠিক কিনা? বাজান রে, আপনাদের এলাকার মধ্যে 4তলা 5তলা বাড়ি আসেনি? যেরকম আসেনি? এই 4তলা বাড়ির মধ্যে বাড়িওয়ালা একা থাকে না, বারাটিয়াও থাকে, থাকে কিনা? চিটাং শহরের মধ্যে না হইলে 1 কোটি বাড়ি আছে, আছে না নাই? 1 কোটি বাড়ির মধ্যে 1 কোটি বাড়িওয়ালা থাকে। 20টা ফ্ল্যাটের মধ্যে 1টা ফ্ল্যাটে এতে থাকে, আর 19টা ফ্ল্যাটে ভাড়া, কথা কোন ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালার সংখ্যা বেশি না বারাটিয়ার সংখ্যা বেশি? বারাটিয়ার সংখ্যা বেশি। কিন্তু বাড়ির মধ্যে হুকুম চলে কার? বাড়িওয়ালার না বারাটিয়ার? বাড়িতে হুকুম চলে কার? লেখা আছে রাত 11:30 গেট তালাবদ্ধ, লেখা আছে কিনা? রাত 11:30 গেট লাগানো হবে, 11:30 গেট লাগিয়ে দেওয়া হবে। 11:30 পরে কেউ আসলে ঢুকতে পারবেন না। কার হুকুম? বাড়িওয়ালার না বারাটিয়ার? কার হুকুম? বাড়িওয়ালার হুকুম। বারাটিয়ারা যদি কোন আর হুকুম চলব, আর রাত 3টে বাজে ঢুকম, বাড়িওয়ালা হবো জলদি বাইরো, জলদি বাইরো, মাল সামান বাইরো, এই মাসের রানিং মাসের 12 দেওয়ান করছি না, যাগুই যাগুই, তোর মতো বেহাঙ্গাম এই বাড়ির জায়গা নেই, কত কর ঠিক কিনা? বাড়ি বানাইছি আমি, জায়গা কিনছি আমি, কনস্ট্রাকশন করছি আমি, এই কোটি টাকা খরচ করে বাড়ি ভাড়া দিই, 12,000 টাকা ভাড়া দিয়ে মাত ভরে দেখাব না, বেরো যা, জলদি বের করে দিবে, কথা ঠিক কিনা? আল্লাহ কই বাড়িটার মালিক আমি, আল্লাহু আকবার। এই জগৎটার মালিক কে? উপরে আকাশটার মালিক কে? সুন্দর বাতাস কে দেয়?
জমিনে ফসল কে দেয়, গাছে ফল কে দেয়, মায়ের পেটে সন্তান কে দেয়, পানির নিচে মাছ কে দেয়। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দোস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জু আহমর আসফর, গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कोन मरहबा। डॉक्टर इकबाल डाक दिया कय आमी ओई आल्लाह रे खुঁজি যিনি এই সব তৈরি করেছেন। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয় তোর মালিক আমি, তোর বাড়ির মালিক আমি, তোর বউ বাচ্চার মালিক আমি, তোর পশু পাখির মালিক আমি, তোরে অক্সিজেন আমি দেই, অসুস্থ আমি বানাই, সুস্থ আমি করি, অক্সিজেন তোরে আমি দেই। অথচ তুই আমার বাড়িতে আইসে আমার জমিনে তোর হুকুম চালাও, এই জমিনের মধ্যে জীবনেও শান্তি আসবে না। কথা কোন ঠিক কিনা? আমার জমিনে তুমি মাতবরি করবা হবে না। আল্লাহ কয় আমার জমিনে থাকলে আমার কথা মানতে হবে, আমার কথা মানতে যদি বালা না লাগে চলে যাও। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান যদি পারো আমার জমিনে থাকবা, মাইনা থাকো, মানতে যদি মান না চায় ফানফুজু চলে যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবা কোথায়, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে খোদার। কথা কোন ঠিক কিনা? জমিন ছেড়ে আসমানে যাইবা, আসমান খার, আসমান তুই পাহাড়ে যাইবা, মুরুকুল কে বানাইছে? পাহাড় থেকে নদীতে যাইবা, নদী কার? নদী রেখে সাগরে যাইবা, সাগর কার? সব আমি আল্লাহর। সুতরাং আমার জমিনে আমার হুকুম কায়েম না করলে শান্তি হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য স্বাধীনতার 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছর শান্তি প্রতিষ্ঠা হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, অত্যাচার বন্ধ হয় নাই, বৈষম্য বন্ধ হয় নাই। যদি বৈষম্য বন্ধ করতে হয় তাহলে সাহাবায়ে কেরামের নিজাম, আল্লাহর হাবিবের নিজাম, আল্লাহর বিধানের নিজাম সমাজে কায়েম করতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিদের কাছে, ইহুদির বাচ্চারা বাইতুল মুকাদ্দাস দিবি কিনা ক, নতুবা আমি যুদ্ধ সৈন্যদল পাঠাবো। এই বলে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছে কোথায়? জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসে পাঠাইছে, ফিলিস্তিনে। ওই সময় বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে ছিল। ওমর চিঠি পাঠাইছে, তোমরা কি বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ আমার হাতে দেবা, নাকি ওমর আসতে হবে, সৈন্যবাহিনী পাঠাইতে হবে, যুদ্ধ করতে হবে বলো। ওই বাইতুল মুকাদ্দাস কর্তৃপক্ষ বলে খলিফাতুল মুসলিমিনকে আমাদের একটু দেখতে মন চাইছিল, উনাকে একটু দেখতে মন চায়। হজরত যদি আরাত দেশে আইন দয়, উজুর আরাত দেশে আইবার মাত্র খানা পিনা খাওয়ায় রে বাইতুল মুকাদ্দাসের সাবি খাটি রাজ রাজত্ব সব ওনার হাতে বুঝিয়ে দিন, অনেক কানা কষ্ট করে আরাত দেশে আইন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম লেখা, গোলাম রেডি করো, উট রেডি করো। রেডি করছি, গদি বসাও, বসাইছি, লেগাম লাগাও লাগাইছি, খানা পিনা নাস্তা পানি লইছি। স্যার চলো, শোনো, এক মঞ্জিল তুমি টানবা, আরেক মঞ্জিল আমি টানবো, 3 মাইল তুমি লেগাম টালবা, আমি বসে থাকবো, এর 3 মাইল পরে তুমি বসে থাকবা, আমি লেগামে ধরে টানবো। আল্লাহু আকবার। গোলাম ডাক, দেখো স্যার এটা কি করে সম্ভব? আপনি আমার মনিব, আমি আপনার কৃতদাস, আপনি বসে থাকবেন সারা পথ, আমি একাই টানবো। কতর কষ্ট নইব না গই, আই তো গোলাম, আপনি তো মনিব, মনিব কেনে লেগাম ধরে টানবে, গোলাম কেনে ওঁড়ের ভিড়ে বই থাকবে, রইবনি। ওমর কো পাগল শুন, আমরা মুসলমান, আমরা মুসলমান, এটা ইসলামের সুন্দর। আজকে অর্ধেক জাহানের বাদশা হতে পারি আমি ওমর, আগামীকালকে তোর জন্য 3.5 হাত মাটি, ওমরের জন্য 3.5 হাত মাটি। ধরে আল্লাহু আকবার।
কি জবাব দিব উমর? 3.5 হাত মাটির নিচে যাওয়ার পর যদি খোদায় হয় তুই শুধু বয়াছিলা, গোলাম শুধু টানছে, এই গরিব মানুষটারে এত কষ্ট তুই কেন দিলাম? কোনো জবাব নাই। এই জন্য বাজান হবে না, তুমি 3 মাইল টানবা, এরপরে আমি টানবো, তুমি বসে থাকবা, এইভাবে চলবে। আল্লাহু আকবার। এটাই ইসলাম, এটাই ইসলামের হে মুসলমান, এইটাই সৌন্দর্য। কতক্ষণ ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী, মাহমুদ তুই ফিসে কই গিয়ে সামনে আইও না, কয় না হজরত অনত আর মনিবাই তো অনর গোলামাই ফিসলতি না হদে না। মনিবার গোলামের পরিচয় মসজিদে নয়, এখানে সবার পরিচয় আমরা আল্লাহর গোলাম। কতক্ষণ ঠিক কিনা? এখানে গোলাম আর মনিবের পরিচয় নয়, গোলাম মনিবের পরিচয় আমগো বাসাত বাসভবনে। এখানে তুইও যার গোলাম, আয়ও তার গোলাম। সুজয় থিও সুজো একসাথে সুজয়ে দাঁড়াইছে, পিছন দিয়া সাংবাদিক। রাজা বাদশারা যেখানে যায় সাংবাদিক যায় কিনা? যায় কিনা? কবিরা যায়, সাংবাদিকরা যায়, পিছন দিয়া সাংবাদিক কবিতা লিখতেছে। একই হিসাব হিমে খারে হো গিয়া মাহমুদ আয়াজ, একই হিসাব হিমে করে হো গিয়া মাহমুদ আয়াজ, না কোই বন্দা রহা না কোই বন্দা নিয়াজ। আল্লাহু আকবার। আসো আসো দুনিয়ার মানুষ, আসো দেইখা যাও ইসলামের সৌন্দর্য, দেইখা যাও। একই কাতারে দাঁড়াইছে সুলতান মাহমুদ গজনবী এবং তার গোলাম। এখানে মনিবেরও কোনো পরিচয় নাই, গোলামেরও কোনো পরিচয় নাই, সবাই কেমন যেন আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। এটাই ইসলামের সুন্দর। বৈষম্য ইসলামে নাই, ইসলামে শুধু ইনসাফ আর এহসান। কথা কোন ঠিক কিনা? উমরে ফারুক ডাক দেখো, গোলাম আমি এখন টানবো। কই ঠিক আছে। উমর 1 মঞ্জিল টানছে, উমর 1 মঞ্জিল বসা, গোলাম টানছে 1 মঞ্জিল, আবার গোলাম বসা, উমর টানে আর 1 মঞ্জিল। যাইতে যাইতে যখন বাইতুল মুকাদ্দাসের একদম কিনারে চলে আইছে, এখন সিরিয়াল পড়ছে, গোলাম বসে থাকবে আর উমরের রশি টানবে। এখন ফোন তো কি বে হয়েছে বুঝছি। এতক্ষণ যা হইছে রাস্তাঘাটে, তখন ওমর কে গোলাম কে মনি পরিচয় নাই, অজ্ঞ একজন টানলিত হয়। কিন্তু বাইতুল মুকাদ্দাসে ঢুকবে, ওই জেরুজালেম কর্তৃপক্ষ মন্ত্রী মিনিস্টাররা দাঁড়ায় রয়েছে, লাল গালিচা সংবর্ধনা উষ্ণ সংবর্ধনার আয়োজন চলছে, ফুলের মালা লিয়ে দাঁড়ায় রয়েছে, তারা ডোল ডক্কর বাজাইতেছে, উমর রে অভ্যর্থনা জানাবে। ইতিমধ্যে সিরিয়াল আইছে, উমর রশি টানবে আর গোলাম বই থাকব। আল্লাহু আকবার। এখন গোলাম কয় স্যার এইবারেরটা আমি টানি, আপনি বসেন। এবার যখন আবার মদিনায় যাব তখন আপনি ডবল টাইন নেন। মদিনা যাওয়ার টাইমে আপনি ডবল টাইনেন, 6 মাইল টাইনেন, 3 মাইলের জায়গায় কমাইল 6 মাইল টাইনবেন, ওই সময় ডবল টাইনেন আপনি। কিন্তু এখন আপনি বসেন, আমি টানি। কারণ ওই যে রিসিপশন জানানোর জন্য দেখেন জেরুজালেম কর্তৃপক্ষ কিভাবে দাঁড়াইছে। এখন যদি আমি গোলাম উঁটের ফিডে বসে থাকি আর আপনি রশি টানেন, তাহলে তো সালামাল কি তো সব আমারে দিব, ফুলের মালা তো আরে দিব, অনেরও তো গোলামটার ইয়ারে কিছু ফুসলও করতো না, কিন্তু হয় না। ওমর চুপ করবো না। এটাই ইসলামের সৌন্দর্য। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর রশি টানতেছে আর বলে ইরহামু মান ফিল আরদে ইয়ারহামকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদে ইয়ারহামকুম মান ফিস সামা। ওমরে আয়াত পড়তেছে আর লাগাম টানে, জমিনওয়ালার উপরে মায়া করো গো, জমিনওয়ালার উপরে মায়া করো, আকাশের মালিক তোমার উপরে মায়া দেখাবে। হযরত ওমরে আয়াত পড়ে আর লাগাম টানে। জেরুজালেম কর্তৃপক্ষ আইসা গোলাম রে সালাম কয়, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন। ফুলের মালা দে, সালাম দে গোলাম রে না ওমর রে? গোলাম রে। গোলাম আইন আইন, গোলাম গোবাজে আইন, আমি খলিফাতুল মুসলিমিন নই। ওই যে রশি টানতেছে উনি ওমর, আমি গোলাম, সালাম উনারে দেন, আরে নদিউন। ফুলের মালা আমার দিয়েন না, উনাকে দেন। এরা তো অবাক হয়ে গেছে। হাসানি, এই ভাই কথা কি সত্য? আপনি কি অর্ধেক জাহানের বাদশাহ? জিও।
আমি অর্ধেক জাহানের বাদশা। তে আপনি রশি টানেন, উনি বসে রয়েছে, উনি কে? আপনার ছেলে রাজপুত্র? কয় না, এটা আমার গোলাম। তাহলে উনি এখানে বসে আপনি রশি টানেন, কয়টা ইসলাম। ধরে কোন আল্লাহু আকবার। এটাই ইসলামের সৌন্দর্য। এক মঞ্জিল সে টেনেছে, পরের মঞ্জিল আমি টেনেছি, এইভাবে সিরিয়াল বদলাইতে বদলাইতে সর্বশেষ মঞ্জিলে আমার সিরিয়াল পড়ছে, আমি টানবো, সে বসে থাকবে। অবশ্য সে প্রস্তাব দিয়েছিল সে টানবে, আমি বসবো। শেষ মঞ্জিলটা সে টানতে চেয়েছিল, কিন্তু যেভাবে সিরিয়াল বের হয়েছে আমি সিরিয়াল অনুযায়ী কাজ করেছি। হাসরের ময়দানে আমার কবরে সে যাবে না, তার কবরে আমি যাব না। আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। ज़रूर मारहाबा। এইটাই ছিল বৈষম্য বিরোধী, এইটাই ছিল তাদের সাম্য। হযরত ওমর ফারুকের একটা আচরণ দেখায় জেরুজালেম কর্তৃপক্ষ বলে খানাপিনা পড়ে, অভ্যর্থনা পরে। আগে রাজ দরবারের চাবি কাটি আপনাকে বুঝাই দিলাম যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের চরিত্র এত সুন্দর, ব্যবহার এত বালা, এদের সাথে যুদ্ধ করেও জীবনে পারা যাইতো না। বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস আপনার হাতে উঠাইয়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এই ছিল সাহাবায়ে কেরামের বৈষম্য বিরোধী অবস্থান। এই জন্য সাম্য, মানবিক মর্যাদা, মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল 53 বছর আগে। কিন্তু আফসোসের বিষয় হলো কোরআনকে ফলাও না করার কারণে। কোরআনের কথা বললে কয় পাকিস্তানি, কোরআনের কথাই বললে কয় রাজাকার, কোরআনের কথা বললে কয় পাকিস্তান চলে যাও, এই দেশে জায়গা নাই। ডায়লগ পাইছে একটা, কথা কোন ঠিক কিনা? কোরআনের কথা বললেই রাজাকার, কোরআনের কথা বললেই পাকিস্তান চলে যাও। ও বন্ধু, পাকিস্তানের কথা বললেই গায়াগুন ধরে যায়, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করলেও কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? এটা ছিল এই দেশের ডায়লগ। এই ডায়লগ দিয়া 53 বছর চলছে, আর চলবে না। এবার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। নামাজ দেরিতে হবে, বয়ান লম্বা হলে অসুবিধা হবে। নামাজ অকনা 8:15 দিকে। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। মাঝখান দিয়ে কানা খাম গড়ি লই বাজান রে, এতিম বাচ্চারা খাইতে চাউল নাই। 5 মিনিট একটু কাজ করে পরে আবার বয়ান শুরু হবে আজান পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এই এতিম অসহায়